আমাদের উলিপুরের একটা ভালো দিক হলো আমরা উলিপুরের যারা মানুষ তারা অত্যন্ত পরিশ্রমী। আমরা উলিপুরের যারা মানুষ অল্পের মধ্যে আমাদের তুষ্টি আছে, এবং আমরা যারা উলিপুরের মানুষ যাদের অল্পের মধ্যে তুষ্টি থাকে তাদের মধ্যে সুখটা বেশি থাকে। সো আমরা বলতে পারি যে আমরা তুলনামূলক সুখী মানুষ। কিন্তু দুঃখজনকভাবে আমাদের উলিপুরের একটা বাস্তবতা হলো যে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এবং দুজন মেধাবী ছাত্র তারা উলিপুরের আর্থসামাজিক বিষয়ের উপর একটা আর্টিকেল লিখেছে। এই আর্টিকেল অনুযায়ী যে উলিপুরের, যদি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে যদি আমরা 100 জন মানুষ এই দিকে কাউন্ট করি বা 100টা ঘর যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা পাবো যে উলিপুরের প্রত্যেক 100 জনের মধ্যে 46 জন মানুষ আছে যারা 3 বেলা ঠিক মতো খেতে পারেন, আর 21 জন মানুষ আছে যারা কোনো রকম 3 বেলা খেয়ে পরে বাঁচে। তার মানে উলিপুরের জন্য দুর্ভাগ্যটা হলো যে প্রত্যেক 100 জন মানুষের মধ্যে প্রায় 64 জন মানুষ কোনো রকম খেয়ে পরে তাদের জীবনটা চালায়। একটা ফ্যামিলির যখন কোনো রকম খেয়ে পরে তার জীবনটা চালায়, তখন তাদের যারা পরবর্তী জেনারেশন, তাদের যারা বাচ্চা আসতেছে, ভাতিজা আসতেছে, ভাতিজা আসতেছে, ভাগ্নে আসতেছে, ভাগ্নি আসতেছে, তাদেরকে পড়াশোনার জন্য সেই পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়াটা এটা সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল না। যে কারণে আমাদের উলিপুরের একটা বাস্তবতা হলো যে বাংলাদেশের অ্যাভারেজে যতজন ছাত্র বা ছাত্রী স্কুল বা মাধ্যমিক স্কুল থেকে ঝরে পড়ে, উলিপুরে তার প্রায় ডাবল ঝরে পড়ে। প্রায় 100 জনের মধ্যে 26 জন বাচ্চা আমাদের তারা পড়াশোনা থেকে ঝরে পড়ে। আর বাকি যারা টিকে যায় তারা যেহেতু অর্থনৈতিক কষ্ট আমাদের সাথে আছে, অনেক মেধাবী হবার পরও তারা দেখা যায় যে বাস্তবতার কারণে এই পড়াশোনার উপর লেগে থেকে বাংলাদেশের একটা বড় জায়গায় যাওয়া, বাংলাদেশের বড় একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, বাংলাদেশের বড় একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সেখানে ভালো করে কম্পিটিশন করে পড়াশোনা চালিয়ে যাওয়া, এটা অনেক সময় কষ্ট হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ব্যতিক্রম আছে, যেমন আমাদের সাকিব আছে, আমাদের শাকিল আছে, আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো করেছে, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ভালো করতে, এদের মতো আর অনেকেই আছে। কিন্তু অন অ্যাভারেজ যেহেতু আমাদের দারিদ্রতা আমাদের সাথে সঙ্গী, এ কারণে আর্থসামাজিক বাস্তবতা এটা আমাদের জন্য কঠিন।